আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী বাংলাদেশে আমি আপনাদেরকে এখন সবচেয়ে বড় একটা বৈষম্যর কথা বলতেছি। কোনো রকম ভূমিকায় না গিয়ে ডাইরেক্ট অ্যাকশনে চলে আসি। সেটা হচ্ছে এই যে মেন রোডের ভিতরে আমরা যারা গাড়ি রেজিস্ট্রেশন করে ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিজের ড্রাইভিং লাইসেন্স গাড়ির ট্যাক্স টোকেন, হ্যাঁ, এই সব কিছু নিয়ে আইন মেনে 10-15 দিন গাড়ি কেনার পরে ওয়েট করে 1 মাস ওয়েট করে গাড়ি নিয়ে রাস্তায় নামতেছি। অপরদিকে দেখেন একটা ব্যাটারি রিক্সা গতকালকে আক্কাস কাকা গ্রাম থেকে আসলো, আইসা একটা ব্যাটারি রিক্সা নিয়ে মেন রোডে নেমে গেল। আক্কাস কাকা জানে না ঢাকা কেমনে, মানে ঢাকার মানে রাইডিং স্টাইল আক্কাস কাকা জানে না। তো সে টাইমে পড়লো মেন রোডে, সে জানে না ইউটার্ন নেওয়ার সময় কোন দিকে দেখতে হবে, কী করতে হবে না করতে হবে। আইসা বড় বড় ভুল সে করলো, তার জন্য অন্যান্য গাড়ির ক্ষতি হলো, 2-1 বাইকার লাগলো, পড়লো, ভাঙলো, করলো। আর যখন ধরতে গেল গাড়ির তো কোনো কাগজ নাই, আক্কাস কাকারও কাগজ নাই, গাড়িরও কাগজ নাই, আপনার কারে ধরবেন গাড়ি? আপনি তো তারাই ধরতে পারবেন যার নাম আপনার কাছে আছে, যার নাম্বার ডিটেলস আপনার কাছে আছে। কার আছে? যারা আপনাকে ওই যে কাগজপত্র দিয়ে বাপদাদা 14 গোষ্ঠীর সব কাগজপত্র দিয়ে, গাড়ির কাগজপত্র দিয়ে, নিজের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে রাস্তায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি নিয়ে ট্যাক্স টোকেন দিয়ে নামছে। তো এইটা কি তাদের সাথে একটা বড় বৈষম্য নেই? তো বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্যর বিপক্ষে থাকবে এই দেশ, সবার জন্য সব সমান থাকবে। একই রাস্তার ভিতরে মার্সিডিজ বেঞ্জ, বিএমডাব্লিউ, বাস, ট্রাক, মিনি বাস, প্রাইভেট কার সব থাকতেছে, বাইক থাকতেছে, ব্যাটারি রিক্সাও থাকতেছে। বাহ, এটা পৃথিবীর কোথায় আছে? আপনারা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আপনাদের ভয় কিসের? ব্যাটারি রিক্সার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে আপনাদের ভয় কিসের? আপনাদের কি ভোটের কোনো মানে চিন্তা ভাবনা আছে? যদি না থাকে তাহলে আপনারা কাজ করতেছেন না কেন? মানে এই জায়গাতে কাজ করতেছেন, মেন রোডের ভিতরে যারা আপনাকে টাকা পয়সা দিয়ে প্রপার আপনার আইন মেনে নামতেছে, তাকে আপনি সিগন্যাল দিয়ে সাইডে নিয়ে কাগজ চেক করতেছেন, এটা চেক করছেন কারণ তার আছে। যার নাই, যে অবৈধ, তার আপনি কিছুই করতেছেন না। তার মানে কি এটা বৈষম্য না? আইন সাপোজ টু বি ইকুয়াল ফর এভরিওয়ান। এটা কোনো গরিব মানুষ, মিডিল ক্লাস, আপার ক্লাসের জন্য তো আইন না। সেটা আপনার ট্যাক্সের ক্ষেত্রে থাকতে পারে যে যার ইনকাম এত সে এত দিবে, যার বেশি তার কাছ থেকে বেশি নিব, বড় লোকের কাছ থেকে বেশি নিব, হইতে পারে। কিন্তু যেটা আইন, সবার নিরাপত্তার প্রশ্নে আইন সবার জন্য সমান হওয়ার কথা। বিআরটিএ কয়টা আপনার ফিটনেসহীন যে বাসগুলো চলে, ধোঁয়া ছড়ায়, ফ্লাইওভারে উঠতে গেলে ওর খবর হয়ে যায়, পিছনে জ্যাম লেগে যায়, কি করে? যাই হোক, আমি ব্যাটারি রিক্সা নিয়ে কথা বলতেছিলাম। সেটা হচ্ছে যে এই ব্যাটারি রিক্সা যেইভাবে বেড়ে গেছে, এই 2.5 কোটি মানুষের শহরে, ঢাকা শহরে আমাদের যে রাস্তা, আমাদের এত রাস্তা নাই, সেই জায়গায় সব কিছু অ্যাকুমুলেট করার যে উচ্চাভিলাষী চিন্তা ভাবনা, সেটা থেকে সরে আসেন। বুয়েট ব্যাটারি রিক্সা বানাচ্ছে, সেটা নির্দিষ্ট এলাকায় চলবে, সেটা যেখানেই চলুক, মেন রোডে দিয়েন না, দয়া করে মেন রোডে দিয়েন না। মেন রোডে আর জায়গা নাই। মেন রোডে আপনারা পাবলিক বাস বাড়ান, আইন শৃঙ্খলা ঠিক করেন, মানুষজন যেন বাসে চড়তে পারে। আর যারা সচেতন তাদেরকে বলবো ব্যাটারি রিক্সা আপনারা নিজের ব্যক্তির জায়গা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। আর সরকারকে বলবো যে এত সময় কেন লাগতেছে, দ্রুত ব্যাটারি রিক্সার জন্য আইন প্রণয়ন করে এটার যে পার্টসপাতি যেগুলো ইম্পোর্ট করতে চায় না থেকে, এগুলোর উপর ট্যাক্স বসায় দেন না। ব্যাটারি রিক্সাটা সহজলভ্য আছে, এটার একটু এক্সপেন্সিভ করে দেন। আর তা না হলে এটা ঠিকঠাক, কিন্তু মেন রোডে জিরো টলারেন্স দেন, যে কোনো একটা দিকে যান। আইদা ওভারঅল এটার এক্সপেন্সিভ করেন, না হলে এইটা মেন রোডে টলার করে না। তাইলে এইটা সবচেয়ে বড় বৈষম্য, যারা আইন মেনে আপনাকে ট্যাক্স দিয়ে কাগজপত্র করে মেন রোডে আসছে। সো দেখেন, বৈষম্যহীন বাংলাদেশে এই যে যারা বৈষম্য শিকার হচ্ছে, মেন রোডে দুর্ঘটনার শিকার হচ্ছে, তাদেরকে এই বৈষম্য থেকে রক্ষা করেন। অনেক ধন্যবাদ।